নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই আজকে, কারণ আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না কদিন ধরে, যার জন্য ভিডিও আমি বানাতেও পারছি না, আপনাদেরকে দেখাতেও পারছি না কিছু। সেই বসিরহাট থেকে লাস্ট এসছিলাম, ওই ভিডিওটাই আমার লাস্ট করা, গত পরশু দিন, তার আগের দিনের। যাই হোক, এখন সন্ধ্যাবেলা, এখন বাজে রাত 7টা, সন্ধ্যা 7টা। মহারাজ পড়তে গেছে। ও বলেই গেছে যাওয়ার সময় যে মা, আমি টিউশন থেকে এসে তুমি কিছু প্লিজ বানিয়ে রেখো, আমি এসে খাবো, খিদে পেয়ে যায়। কিন্তু দেখুন, আমার এত শরীর খারাপ, আমার বানানোর মতন সত্যি ক্ষমতাও নেই। কারণ আপনারা এর আগে আমাকে লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমার হাতে এই যে এই দেখছেন, এই যে এই একটা টিউমার আছে, মানে লাইফোমা আছে একটা। এটা খুব একটা অসুবিধা হয় না, ব্যথা যন্ত্রণা খুব একটা এই জায়গাটাতে কিছু হয় না, কিন্তু এর জন্য মাঝে মাঝে হাতে যন্ত্রণা হয়, হাতে প্রচণ্ড যন্ত্রণা হয়। মানে আমি কিছু করতে পারি না, হাতে কোনো ভারী কাজ করতে পারি না। এই যে যার জন্য এই জায়গাটা আমার, এই সবসময় আমি এরকম একটু ঢেকে রাখার চেষ্টা করি, কারণ বাজে লাগে দেখতে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে থাক, অসুবিধা নেই, তবে অপারেশন করলে এটা প্রবলেম হতে পারে, সেই জন্য অপারেশন করা যাবে না, বা আমি অপারেশন করার পক্ষপাতীও নই, কারণ যেহেতু ডাক্তারবাবুরা বলে দিয়েছেন। তো যাই হোক, আজকে আপনাদের দাদা এখন নান বানিয়েছে। আমি সকালবেলা নানের সমস্ত কিছু দিয়ে নানের ডোটা মেখে রেখেছিলাম, তো উনি নিজেই বানিয়েছে নানগুলো। আর আপনাদেরকে দেখাই উনি কেমন করে ভেজেওছেন, উনি বেলেওছেন। উনি, আপনাদের দাদা যাই করুক না কেন, যেটুকুই করুক না কেন, আমাকে অনেক হেল্প করেন উনি, আমার অনেক হেল্প হয়। আর উনি সত্যি খুবই লক্ষ্য রাখেন এইসব বিষয়গুলো, যার জন্য উনি অফিস কাছারি করে এসেও, সমস্ত কাজের পরেও উনি এই কাজগুলো আমায় সত্যি খুব হেল্প করেন। এটা আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটি স্বামী তার স্ত্রীর জন্য এগুলো করে থাকে। তো যাই হোক, চলুন দেখাই আপনাদেরকে আপনাদের দাদা কেমন নান বানিয়েছে। আর ভুলবশত সর্ষের তেলে ভেজে দিয়েছে, সাদা তেল আমি বলেছিলাম, কিন্তু সাদা তেলে ভাজতে হয়তো ভুলে গেছে। তখন ফোন এসেছিলো, ফোন করছিল বারবার অফিসেরই কাজের জন্য, প্রয়োজনে। যাই হোক, চলুন আপনাদেরকে দেখাই। আর এত ব্যস্ততার মধ্যেও যে সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে এরকম লক্ষ্য রাখেন, এটা সত্যি আমার বড়ই সৌভাগ্য যে উনি সব ব্যাপারে খুব ওনার দৃষ্টি, বাজারঘাট, রান্না বান্না, ঘর গোছানো, সমস্ত কিছুতে উনি আমাকে খুবই হেল্প করেন। তো আমি চাইবো সব দাদারাই যেন সব দিদিদেরকে, বোনেদেরকে হেল্প করেন। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা একে অপরের পরিপূরক, পরিপন্থী নয় তো, সেই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেখাই, এবার অনেক বকবক করলাম, এবার দেখাই আপনাদেরকে দাদা কেমন করে নানটা ভাজা, মানে নানটা ভেজে ফেলেছে। সেই টাইমটা আমি আর ভিডিও করতে পারিনি, আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম যে সমস্ত কমপ্লিট। চলুন তাহলে দেখা যাক, আপনারা জানাবেন কিন্তু, হ্যাঁ, তাহলে আপনার দাদার আরও উৎসাহ বাড়বে, ভালো লাগবে। এই যে দেখুন, বেবি নানগুলো বানিয়েছে আপনার দাদা, মানে আপনাদের দাদা একটু বেশি ভেজে ফেলেছে, কিন্তু আমি বলেছিলাম সাদা তেল দিয়ে ভাজার জন্য, কিন্তু উনি সর্ষের তেলে ভেজে, মানে ভুল বশত উনি সর্ষের তেল দিয়ে ভেজে রেখেছেন। একটু কড়া ভাজাই হয়ে গেছে, ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। আর বেবি নানের সাথে আমি আর কিছু করিনি, কারণ সত্যি কথা বলতে আমার শরীরও সেইভাবে পাচ্ছে না এখন কোনো সবজি বা তরকারি বানানোর জন্য, তাই জন্য সসটা রেখেছি। মহারাজ বাড়ি এসে সস দিয়ে এটা খেয়ে নেবে, আপনার দাদাও খাবে, আপনাদের দাদাও খাবে। ঠিক আছে, চলুন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।